নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। সহজেই কিভাবে নারকেল নাড়ু তৈরি করা যায় আর সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আর একদিন পরেই তো মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি উপলক্ষে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি খুবই সহজেই নরম তুলতুলে নারকেলের নাড়ু। আপনারা যদি এখনও বানিয়ে না থাকেন তবে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখুন ও তাড়াতাড়ি করে মকর সংক্রান্তি উপলক্ষে নারকেলের নাড়ু বানিয়ে নিন। প্রথমেই আমি দুটো নারকেল ফাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নারকেল দুটোকে কোরানোর জন্য আমি এই কুড়নিটি ব্যবহার করব। প্রথমেই আমি কুড়নিটি ভালোভাবে সেট করে নিয়ে ওপরের দিকে একটা থালা রেখে দিয়েছি, যাতে কোরানো নারকেল থালার মধ্যেই পড়ে। এইভাবে সহজ পদ্ধতিতে যদি নারকেলের নাড়ু বানিয়ে নেন তবে নারকেলের নাড়ুগুলো একটাও শক্ত হবে না, খুবই নরম হবে আর খেতেও হবে ভীষণ ভালো। নারকেলের একটা খোলা আমি কুড়িয়ে নিয়েছি। এবার একই রকমভাবে আমি প্রতিটা নারকেলের খোলায় কুড়িয়ে নেব। মিক্সির মধ্যে দিয়েও কিন্তু নারকেল কোরানো হয়ে থাকে, তবে সেক্ষেত্রে নারকেলের কালো অংশটা মিশে নাড়ুগুলো কালো কালো দেখতে হয়ে যায়। তবে এইভাবে যদি নারকেল কুড়িয়ে নাড়ু বানানো হয় তবে নাড়ুগুলো একটু কালো হবে না, দেখতে ভীষণ সুন্দর হবে আর খেতেও। আমি নারকেল দুটোকে কুড়িয়ে নিয়েছি, আর কোরানো নারকেল দুটো সাদা ঝরঝরে বেশ সুন্দর হয়েছে। দুটো নারকেলের নাড়ু বানানোর জন্য আমি এখানে 650 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এবার গুড়গুলোকে একটু ফাটিয়ে ছোট ছোট টুকরো করে গুড়গুলোকে নারকেলের মধ্যে দিয়ে দেব, যাতে গুড়গুলো সহজেই গলে যায়। তাই ছোট ছোট করে গুড়গুলোকে টুকরো করে নিলাম। 650 গ্রাম গুড় আমি সবটাই নারকেলের সাথে দিয়ে দিয়েছি টুকরো করে। এবার আমি স্বাদের জন্য দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে। এটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দেবেন। এবার কড়া গরম করে নিয়ে গুড় ও নারকেল একসাথেই আমি দুটোকেই দিয়ে দেব। নারকেল ও গুড় পুরোটাই দেওয়ার পর আমি বেশ ভালোভাবে কয়েক মিনিট লো আঁচে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না গুড় গলে যাচ্ছে ততক্ষণ গ্যাসের আঁচ লোতেই রাখব। অনেকেই হয়তো ভাবছেন এই তো নারকেলের নাড়ু বানানোর রেসিপি, এ তো আমরা সকলেই বানাতে জানি। হ্যাঁ, আমরা সকলেই কম বেশি নারকেলের নাড়ু এখন বানাতে পারি। তবে অনেক ক্ষেত্রে নারকেল নাড়ু বানানোর পর নাড়ুগুলো শক্ত হয়ে যায়। আর যদি এইভাবে রেসিপিটি দেখে নারকেল নাড়ু বানিয়ে নেন তবে নাড়ুগুলো যেমন দেখতে সুন্দর হবে, তেমন একটা নারকেলের নাড়ুও কিন্তু শক্ত হবে না, ভীষণ নরম হবে আর খেতেও হবে ভীষণ ভালো। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখুন ও এইভাবে নারকেলের নাড়ু একবার হলো বাড়িতে বানিয়ে নিন। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ লোতে রেখেই দিয়ে দেব 5 মিনিটের জন্য একটা ঢাকা। গুড় গলানোর জন্য কোনো রকম জল ব্যবহার করব না। নারকেলের মধ্যে থাকা জল দিয়ে গুড় গলে যাবে আর নাড়ু বানানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে। ঢাকা খুলে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি একটা ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য হতে দেব। কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন নারকেলের মধ্যে থাকা জল কতটা বেরিয়ে এসেছে আর গুড় প্রায় অনেকটাই গলে গেছে। তবে এখনও নাড়ু পাকানোর উপযুক্ত হয়নি। এখনও আমি বেশ কিছুক্ষণ জাল করার সাথে সাথে নাড়াচাড়া করতে থাকব। তবে এখন যেহেতু গুড়টা গলে গেছে, আমি গ্যাসের আঁচ মিডিয়ামে করে দেব। আর মিডিয়ামে করে দিয়ে বেশ ভালোভাবে যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ
ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর নারকেলের মধ্যে থাকা জল প্রায় শুকিয়ে এসেছে, অনেকটাই আঠালো ভাব হয়ে এসেছে। এখন দেখে নেব নাড়ু বানানোর উপযুক্ত হয়েছে কিনা। নাড়ুগুলো ঠিকঠাক বানানো যাচ্ছে। এখন বুঝে নিতে হবে নাড়ু পাকানোর উপযুক্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর একটা ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর নাড়ুগুলো বানালে বেশ সুন্দরভাবে বানানো যায়। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর নাড়ু বানানোর উপযুক্ত হয়ে গেছে। এখন আমি নাড়ু বানানোর জন্য হাতের মধ্যে নিয়ে নেব সামান্য একটু ঘি, যাতে হাতের মধ্যে লেগে না যায়। এখানে ঘিয়ের জায়গায় আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু করে নারকেলের কাই নিয়ে হাতের মধ্যে গোল গোল করে দু হাতের তালুর মধ্যে দিয়ে খুবই হালকা চাপ দিয়ে সুন্দরভাবে নাড়ুগুলোকে বানিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে ও খেতেও ভালো লাগে। একইভাবে আমি প্রত্যেকটা নারকেল নাড়ুই বানিয়ে নিই। চলুন, আপনারা যদি বাড়িতে এখনও মকর সংক্রান্তি উপলক্ষে নারকেলের নাড়ু না বানিয়ে থাকেন, তবে ঝটপট এইভাবে বানিয়ে নিন, যা খেতে ভীষণ ভালো হয় ও ভীষণ সফট হয়। এইভাবে বানালে প্রত্যেকটা নারকেলের নাড়ুই ভীষণ নরম হবে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। দুটো নারকেলের থেকে আমার দুটো প্লেটে ভর্তি নারকেল নাড়ু হয়েছে। আর নারকেল নাড়ুগুলো কতটা সফট হয়েছে চলুন ভেঙে দেখিয়ে দিই। এই একই রকমভাবে বানালে একটা নারকেলের নাড়ুও কিন্তু শক্ত হবে না, প্রত্যেকটাই ভীষণ নরম হবে, আর যা খেতেও হবে ভীষণ ভালো। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।